কালের বিবর্তনে জামাই ষষ্ঠী উৎসব এখনো তার সনাতন সংস্কৃতি অটুট রেখে চলেছে, হারিয়ে যায়নি শত ব্যস্ততা সত্ত্বেও। হয়তো অনেক জায়গায় ধরন পাল্টেছে, কিন্তু বাজারে একে কেন্দ্র করে ফুল, ফল, দূর্বা, বেলপাতা থেকে আনুষঙ্গিক সব কিছু যেমন একাধারে দেখা যায়, তেমনি বাজারেও ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয় ক্রেতা সাধারণের মন জয় করতে। হয়তো সময়ের সাথে সাথে এতে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া, তবে বড় কথা হলো এখনো হারিয়ে যায়নি এই ষষ্ঠীর জৌলুস থেকে শুরু করে মুন্সিয়ানা এবং মাধুর্য। এটাই তো এখনো আমাদের কাছে পরম প্রাপ্তি। দেখে নেওয়া যাক জামাই ষষ্ঠী উৎসবকে কেন্দ্র করে একেবি টিভির এই নিবেদন। জামাই ষষ্ঠী, যা ঘিরে এলাকি আয়োজন। এদিন শাশুড়িরা জামাইয়ের দীর্ঘায়ু ও কল্যাণের জন্য পুজো দেন এবং জামাইকে আদর করে খাওয়ানোর পর তবেই কিছু মুখে তুলেন। জামাই ষষ্ঠীর আয়োজনে কোনো কমতি রাখা পছন্দ করতেন না সেকালের শাশুড়িরা, আর এখনো সেই নিয়মই চলেছে, বদলেছে শুধু মোড়কটা। জামাইরাও কিন্তু এই দিনটি দিব্যি উপভোগ করেন। এর সাথে শুধু জামাইরাই নয়, মায়েরা তাদের সন্তানদেরও মঙ্গল কামনায় ষষ্ঠী দেন, উপোস করে ব্রত পালন করেন, পুজো দেন, এরপর নিজের সন্তানদেরও আশীর্বাদ করেন যেন সারাটা জীবন অন্তত দুধে ভাতে খেয়ে থেকে সুখে শান্তিতে অনেক বড় হতে পারে, ভালো মানুষ হয়ে সমাজে নাম যশ প্রতিষ্ঠা হয়। আর কি চায় মায়েরা ঈশ্বরের কাছে? ব্যাস এইটুকুই। কিন্তু এই কর্পোরেট সংস্কৃতিতেও জামাই ষষ্ঠী দিব্যি বাঙালিয়ানাকে বাঁচিয়ে রেখেছে। কথিত আছে 18-19 শতকে যখন বিধবাদের জীবনে ছিল সতীদাহের যন্ত্রণা, সেই পরিস্থিতিতে বাঙালি মা ও মেয়েদের কাছে জামাই ও স্বামীর দীর্ঘায়ু কামনা ছিল একটা বড় ব্যাপার। অন্যদিকে সেই সময়ে বিয়ের পর মেয়েরা ইচ্ছে করলে বাপের বাড়িতে চলে যেতে পারতেন না। এই ষষ্ঠী উপলক্ষে জামাইকে নিমন্ত্রণ করলে মেয়েরাও একটি দিন খুশি মনে বাবা মায়ের কাছে আসতে পারতেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে সাবিত্রী চতুর্দশীতে স্ত্রীদের যমের আরাধনা করে স্বামীর দীর্ঘ জীবন কামনার পুরনো লোকাচার্যের সূত্র ধরেই নাকি শুক্লপক্ষের ষষ্ঠীটি জামাইকে নিবেদন করার চল শুরু হয়েছিল। তবে ক্ষেত্র বিশেষে জামাই ষষ্ঠীর উদযাপনেও চোখে পড়ে বহু অমিল, বহু ভেদাভেদ। ষষ্ঠী পুজোর সময়ে কোনো কোনো জায়গায় মায়েরা যে পুজোর ডালি ব্যবহার করেন তার নাম মোঠা, আর কোনো কোনো জায়গায় সেই পুজোর ডালিটি বাটা নামেই পরিচিত। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা হলুদ ও সর্ষের তেলে ডোবানো মোটা সুতো বেঁধে দেন জামাইয়ের হাতে। অনেকে একে বলেন বানা, অনেকের মধ্যে আবার বানা শব্দটির চল নেই। তালপাতার পাখা, গোটা আম, দূর্বা, প্রদীপের তাপের উপাচারে জামাই বরণ না করে কিছু দাঁতে কাটবেন না শাশুড়িরা। তবে অনেক বাড়িতেই জামাইকে পাখার বাতাস করার রেওয়াজ নেই। এটা ঠিক গ্রামের পাশাপাশি শহরের পরিবেশেও জামাই ষষ্ঠী পালনের রীতিনীতি এখনো খুব একটা ফিকে হয়ে যায়নি। শুধুই কি নিয়ম আচার? জামাই ষষ্ঠী উপলক্ষে খানা পিনাতেও রয়েছে বিস্তর ফারাক। অনেক বাড়িতেই ষষ্ঠীর দিন উপবাস ভঙ্গের পর নিরামিষ খাওয়ার চল। আগেকার দিনে এই দিন মূলত চিড়ে দই দিয়ে ফলাহার করানো হতো জামাইকে, ভোজের আয়োজন হতো অন্য কোনো দিন। জামাই ষষ্ঠীর ব্যাপারটাই তো ভোজন ছাড়া অসম্পূর্ণ। অনেক জায়গায় জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইয়ের পাতে থাকে চিংড়ি, তোপসে, পার্শে, চিতলের মতো মাছের বাহার। শুভ অনুষ্ঠান বলে মাংস খাওয়ানো হতো না জামাইদের। আবার অনেক জায়গায় জামাই ষষ্ঠীর দিনই জামাই বাবাজিকে পাত পেরে খাওয়ানোর চল রয়েছে। সেদিন জামাইয়ের ভোজে মাছ, মাংস সব পদই শোভা পায়। এখন অবশ্য জামাইদের ব্যস্ততা বেড়েছে, দুদিন অফিসের ছুটি নিয়ে আসার অবকাশ নেই। তাই এখন সময়ের সাথে সাথে শাশুড়িরাও একই দিনে ভুরিভোজের আয়োজন করেন জামাইদের জন্য। অনেক শাশুড়ি সেদিন রেস্তোরাঁয় গিয়েও আমিষ চেখে দেখেন না, ওইটুকুই নিয়ম মানা।
জামাই ষষ্ঠীর দিনে জামাই বরণের পাশাপাশি ভুরি ভোজেরও আয়োজনটাও কিন্তু মাস্ট। বিশেষ দিনের ভুরি ভোজে জামাইদের জন্য শাক তো থাকবেই, তবে শাক রান্নার মধ্যেও চোখে পড়বে বৈচিত্র্য। শাশুড়িরা জামাইয়ের জন্য যে শাক রাঁধেন তা হয় নিরামিষ, মূলত নারকেল ছোলা দিয়ে কচু শাক, পোস্ত ছড়িয়ে লাল শাক ভাজাই রান্না করে থাকেন। তবে কোনো কোনো জায়গায় শাশুড়িরা শাক বানালে তাতেও থাকে আমিষের ছোঁয়া, হয় মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি, কিংবা চিংড়ি মাছ কিংবা ইলিশের মাথা দিয়ে কচু শাক। মেনুতে যেন এগুলো ঘোরাঘুরি করে প্রত্যেকবার। এখানেই শেষ নয়, পটলের দোরমাটা কম বেশি সব শাশুড়ির মেনুতেই থাকে, তবে অনেক জায়গায় আবার আরেকটু মুনশিয়ানা থাকে। শাশুড়িরা পটলের ভেতর ডাল কিংবা ছানার পুর ভরেন, অনেক জায়গায় আবার শাশুড়িরা পটলে ভরে ফেলেন চিংড়ি কিংবা মাংসের পুর। সব মিলিয়ে দেখতে গেলে শাশুড়িদের রান্নায় খুব বেশি তেল, ঝাল, মশলার আধিক্য থাকে না। তবে জামাই বাবাজির খাবার মেনুতে শাশুড়িরা রান্নায় খানিকটা মিষ্টিও দেন। অন্যদিকে তেল মশলাদার রান্না করার চল দেখা যায় অনেক জায়গায়, তবে সেই খাবার খেয়ে এই গরমে জামাইদের পেটের অবস্থা ভালো থাকলেই হলো। জামাই ষষ্ঠীর দিনে অনেক শাশুড়ি মায়েরা আবার বাড়ির বউদের বাপের বাড়িতে যাওয়ার অতটা পক্ষপাতী নয়, কেননা বাড়ির জামাইদের আপ্যায়নের কাজেই তাদের ব্যস্ত থাকতে হয়। দিনের বেলায় তো নয়ই, আবার অনেক জায়গায় রাতের বেলায় জামাইরা বাড়িতে আসেন। চন্দনের ফোঁটা দিয়ে, পাখার বাতাস দিয়ে বরণ করা হয় জামাইদের। করা হয় নৈশ ভোজের এলাহি আয়োজন। ভাত, পোলাও, 5 রকমের ভাজা, হরেক রকমের সবজি, 3 রকম মাছের পদ, পাঁঠার মাংস, 3 পদের চাটনি, দই, মিষ্টি, রাবড়ি, সন্দেশ, রকমারি ফল সাজিয়ে পরিবেশন করা হয় জামাইদের। এটা ঠিক মনে প্রাণে যতই আমরা আধুনিক হই না কেন, কিছু কিছু প্রথা পার্বণ এখনো বাঙালি ঘরে থেকে গেছে। তবে পুরনো লোকাচারগুলো হাজির হচ্ছে নতুন মোড়কে। জামাই ষষ্ঠীর আয়োজনেও জড়িয়েছে আধুনিকতার ছোঁয়া। গ্রাম বাংলার পাশাপাশি শহরের পরিবেশেও জামাই ষষ্ঠী পালনের রীতিনীতি এখনো খুব একটা ফিকে হয়ে যায়নি। রকমারি পদ রেঁধে বেড়ে জামাইকে খাওয়ানোর আহ্লাদ আগেও ছিল, এখনো আছে। আদরের জামাই বাবাজির আপ্যায়নের ধরনটা বদলেছে শুধু। সারাদিন ঘেমে নিয়ে রান্নার জোগাড় করা থেকে শুরু করে জামাইয়ের জন্য ভুরিভোজ বানানোর ব্যাপার বদলে দিয়েছে কিছু রেস্তোরাঁর জামাই ষষ্ঠী স্পেশাল থালি। এ তো গেল জামাই ষষ্ঠীর বিভিন্ন দিক। এবার আসি আগরতলার চিত্রটা কেমন এই জামাই ষষ্ঠীর দিনে। বিভিন্ন বাজারে কিন্তু এদিন দেখা গেল ব্যবসায়ীদের নানা রকম পসরা নিয়ে হাজির হতে। মাছ, মাংস থেকে শুরু করে মিষ্টির দোকান, সব জায়গাতেই কম বেশি সকাল থেকে দেখা যায় ক্রেতাদের ভিড়। তবে বাজারে আবার এই অত্যাধিক গরমে পরিচিত চেহারা প্রথম দিকে তেমনটা দেখা না গেলেও বেলা একটু বাড়ার সাথে সাথে দেখা গেল যেন কিছুটা পুরনো ছন্দের ঝলক। তবে কোনো কোনো জায়গায় ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। কেউ বলছেন আগের মতো নেই, আবার কেউ বলছে মোটামুটি ঠিক আছে। তবে বাজারে ক্রেতাদের পছন্দসই পণ্যের সমাহার নিয়েই এই ষষ্ঠীর দিন হাজির হয়েছেন ব্যবসায়ীরা। মোটামুটি এই নাই, আগের মতো ষষ্ঠী নাই, অনেক তো নতুন যুগ, আস্তে আস্তে দিনে দিন মানুষ পাল্টাইতেছে, এইভাবে চলছে, আগের মতো নাই, আছে মোটামুটি চলছে। জামাই দিলে কথা আর কি, জামাইয়ের এবার রাশি বলা ফ্রেশ মাছ খাইতে পারতেছে, খাইতে পারবো, এবার জামাইয়ের ভাগ্য ভালো হইব। মোটামুটি জামাই আরো পরে লাগবে। তবে এটা ঠিক, ষষ্ঠীর ধরন এখন অনেক পাল্টেছে। বিভিন্ন অনলাইন পরিষেবা প্রদানকারী সংস্থা এখন ব্যস্ত তাদের খদ্দেরদের ফরমাইশ পূরণ করতে। সেদিক থেকে অনেক জায়গায় বাড়িতে আর তেমন ভাবে রান্না করার চল এখন প্রায় নেই বললেই চলে, যার প্রভাব কিছুটা হলেও বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে অন্তত সান্ত্বনা একটাই, যেমন করেই হোক কালের বিবর্তনে এখনো হারিয়ে যায়নি এই চির সনাতন সংস্কৃতি। এটাই বড় প্রাপ্তি।
ব্যুরো রিপোর্ট, AKB টিভি।